ওম গণ গণপতায় নমঃ। নমস্কার, আমার নাম সোমশঙ্কর ব্যানার্জি। আজকে একটা প্রাচীন মেথড নিয়ে আমরা ডিসকাস করব, পাতাকেরিষ্টা চক্র। পূর্ব ভারতের দিকে আপনি মেনলি আসাম, উড়িষ্যা, বেঙ্গল এখানে দেখতে পারবেন যে পুরনো যাদের হরোস্কোপ আছে, পুরনো যারা ঠিকুজি কুষ্টি যারা নিয়ে জ্যোতিষের কাছে যায়, হলুদ রঙের কুষ্টি ম্যাক্সিমাম টাইম দেখা যায়। অনেকগুলো চক্রের মধ্যে এই চক্রটা কিন্তু প্রতিবার দেখা যায়। আমি যখন পড়াশোনা করতাম, যেহেতু আমার মানে যখন প্রিপারেশন মানে আইক্যাস থেকে আমি পাশ করেছি, তো আমাদের মেজর কোনো ক্লাসিক্যাল টেক্সটে বা নর্থের মানে যে জ্যোতিষবিদ্যে বা সাউথের জ্যোতিষবিদ্যে, তার মধ্যে কিন্তু এটা আমি কোনোদিনই পাইনি। শুধু তাজিকে পেয়েছিলাম। এটা মেনলি পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় যখন আমি চার্ট দেখতে শুরু করলাম, আমাদের বাংলার ইস্ট ইন্ডিয়ান চার্ট, হরস্কোপ, এই চক্রর ব্যাপারে তখন থেকে জানা শুরু করি। এবং আজ অনেক বছর ধরে ইউজ করতে করতে যেটা বুঝেছি যে বালোরিসটা পরাশরী ঘোরাতে বলা হচ্ছে যে কোনো সন্তানের 24 বছর অবধি তার ফাঁড়া বিপত্তি থাকতেই পারে, সেটা চার্ট থেকে বোঝা নাও যেতে পারে। তাই কারো আয়ু যদি কাউন্ট করতে হয়, তুমি ধরুন কেউ বিয়ের সময় যখন কুণ্ডলী হরোস্কোপ ম্যাচ করা হয়, তো তখন কিন্তু জ্যোতিষকে যে যে জ্যোতিষ জানে দেখতে, বা অ্যাটলিস্ট গণিত মতে আয়ু ক্যালকুলেট কিন্তু করতে হয়। কারণ সবই মিললো কিন্তু দেখা গেল যে অন্যদিকে ফাড়া আছে, তাহলে তো সবকিছুই ভেস্তে গেল। তাই কিন্তু 24 বছরের নিচে যেন ওই আয়ু অঙ্ক যেন কিছু ইউজ করা যেন না হয়, পরাশর বলছেন। কারণ 24 বছর অবধি কিন্তু ফাড়া থাকে। তাই পাটাকি রিষ্টা হচ্ছে সেই রিষ্টা চক্র, যার থ্রু দিয়ে আপনি বালরিষ্টা বা ধরুন এই যে কোনো ফাড়া বিপত্তি, অ্যাক্সিডেন্টস এবং মৃত্যু সবকিছু কিন্তু অ্যানালিসিস করা যেতে পারে। সামনে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাটাকিরিষ্টা চক্র। অনেকটা এরকমই থাকে ড্রয়িং। তিনটে ফ্ল্যাগ আছে, মেষ থেকে শুরু হয়। মানে কল্পনা করুন যে প্রথম চক্রটি, এই চক্রের প্রথম পতাকাটি হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ আর মীন। এবার দুটি রাশির সেন্ট্রালাইজ জায়গা থেকে, যেখান থেকে ধরুন দুটি ধরুন রাশির মিলন হচ্ছে, মানে এমনি ক্যান্সারকে যদি ভালো করে লক্ষ্য করেন, ক্যান্সার থেকে একটা স্ট্রেট লাইন ধনুতে গেছে, আর একটা লাইন মিনে গেছে। এইটা হচ্ছে জাংশন পয়েন্ট, দুটো ভাগ হচ্ছে। তো ক্যান্সার মিন আর ধনুর বেদ, বেদ দেয়, এটাকে বলে বেদ বলা হয়, বা অবস্ট্রাকশন দেয়। সেরকমই যদি সিংহ থেকে দেখা হয়, তাহলে সিংহ থেকে কুম্ভ সোজাতে, আর এখান থেকে স্করপিও বৃশ্চিকে, কন্যা থেকে মকর, আর তুলাতে বেদ তৈরি হচ্ছে। তুলাতে কন্যা আর মীন, জাংশন পয়েন্ট এইভাবে ভাববেন। বৃশ্চিকে, বৃশ্চিক থেকে সিংহ আর কুম্ভ, ধনু থেকে কর্কট আর মকর, মকর থেকে কন্যা আর ধনু, কুম্ভ থেকে বৃশ্চিক বা সিংহ, মীন থেকে কর্কট আর হচ্ছে তুলা। মেষ থেকে কিন্তু তিনটে বেরোচ্ছে, কন্যা, মীন, আবার ধনু। বৃষ থেকে সিংহ, বৃশ্চিক আর কুম্ভ। আর মিথুন থেকে কর্কট, মকর আর তুলা। তো এইখানে যদি কোনো প্ল্যানেট থাকে, মানে ধরুন কারো যদি লগ্ন ধরুন মকর হয়ে থাকে, তাহলে তার যদি ধনুতে বা কন্যাতে যদি তার যদি একটা পাপ গ্রহ বসে থাকে, সে পাপ গ্রহকে দণ্ডপতি হতে হয়। দণ্ডপতি মানে জন্মের সময় আপনি কোন দণ্ডে জন্মাচ্ছেন, এটা একটা সময়ের একটা মাপকাঠি। অনেকে দেখবেন রাহু কাল করে বাইরের দিকে, গুলিক মন্ডি করে বাইরের দিকে, আমাদের বাংলার দিকে এখানে দণ্ড দিয়ে এরম
প্রবলেমসগুলো দেখা হয়। আমাদের কিন্তু ইস্টে কিন্তু রাহু কাল নেই, আমাদের কিন্তু নিয়ম নেই। তো আমাদের বেসিক্যালি কিন্তু এই ইস্টের দিকে দণ্ড দিয়ে কিন্তু দেখা হয়, ওই সময় সবকিছু কাজ বাজ বন্ধ রাখতে হয়। হুম। তো বেসিক্যালি দণ্ডপতি থেকে দেখতে হয়। দণ্ডপতি যদি আপনার ওখানে বেদ যদি দেয় আপনার লগ্নকে বা বাচ্চার ক্ষেত্রে রাশিকে, খুব ছোট বাচ্চা হলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেই নাম্বারগুলো লেখা আছে, যেমনি ধরুন না এখানে মকরে যদি কেউ বসে থাকে, মকর কারো লগ্ন, তার কন্যা বা ধনু থেকে যদি বেদ পায়, এবং এখানে যদি তার কোনো ধরুন দণ্ডপতি বসে থাকে, তাহলে এখানে 10 দেওয়া আছে, মানে 10 দিন বা 10 বছর বা 10 মাস। কন্যা হলে এই যে 2 লেখা আছে, 2 দিন বা 2 বছর বা 2 মাস, ডিপেন্ড করে পাওয়ারের উপর। যদি ম্যালেফিক দণ্ডপতি হয়, সে যদি স্ট্রং থাকে, তাহলে দিনে। মধ্য যদি স্ট্রেংথ থাকে তাহলে মাসে। আর যদি খুব উইক হয় তাহলে বছরে। কিন্তু বেনিফিকের ক্ষেত্রে বেনিফিক যদি স্ট্রং হয় তাহলে বছরে, বেনিফিক মিডিল হলে মিডিল, আর বেনিফিক যদি উইক হয় তাহলে দিনে। দণ্ড কিন্তু, দণ্ডপতি কিন্তু আরিষ্ট দিতে পারে। এই আরিষ্ট কিন্তু মৃত্যু অবধি হতে পারে। আমি এটা বোঝানোর আগে আপনাদের একটু জাস্ট দণ্ডপতি আর জামার্ধিপতির ব্যাপারে বলি। একটা দিনের, আমাদের হিন্দু মতে দিন হচ্ছে সূর্য ওঠা থেকে নেক্সট ডে সূর্য ওঠা অবধি। তো বেসিক্যালি সূর্য ওঠা থেকে ওই দিনটা, ধরুন একটা দিন 24 ঘন্টা, ওই দিনের মধ্যে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অবধি দিনের মধ্যে হচ্ছে দিনও ইয়ামহার্দিপতি। আর সূর্য ডোবা থেকে পরের দিন সূর্য ওঠা অবধি হচ্ছে রাত্রি ইয়ামার্ধিপতি। ইয়ামার্ধিপতি মানে কি? সূর্যটা থেকে সূর্য ডোবা অবধি যতক্ষণ হবে, তাকে 8 ভাগে ভাগ করতে হবে। যতক্ষণ আসবে সেটা হচ্ছে এক একটাই জামাধিপতি। যেমনি ফর এক্সাম্পল, এই একটা চার্ট একটি ছেলের, বাচ্চা ছেলের, ইনি জন্মেছেন ব্যাঙ্গালোরে ভোর 4:54 সময়। তো আমি এটা কেন দেখাচ্ছি, কারণ ভোর 4:54, তা ভোর 4:54 মানে হচ্ছে, দেখুন লেখা আছে হচ্ছে 20 মার্চ, ফ্রাইডে। ফ্রাইডে কিন্তু বেদিক মতে, আমাদের হিন্দু মতে, যে শুক্রবার, কারণ সূর্য সেদিনকে উঠেছিল 6:26 সকালবেলায়। তার মানে, তার মানে বৈদিক মতে ছেলেটির জন্ম হচ্ছে শুক্রবারের একদম, মানে ধরুন সূর্য ওঠার ঠিক কিছুক্ষণ আগে। কিন্তু ইংরেজি মতে তার কিন্তু শনিবার জন্ম। এটা মাথায় রাখবেন, হিন্দু মতে ওই টাইম আর ইংলিশ মতে ওই টাইম। ইংলিশ মতে টাইমটাই জ্যোতিষদের দেবেন, তাতে তাদের সুবিধা হয় কাউন্ট করতে। যাই হোক, এই ক্ষেত্রে কি হলো, যেহেতু এবারে আমরা এর দণ্ডপতি ক্যালকুলেট করব, আমরা দেখবো এর পাটাকিরিসটা আছে কিনা। তো পাটাকিরিসটা বোঝানোর জন্য আমাদের দেখতে হবে হচ্ছে যে দিনের কোন সময়টায় জন্মেছে, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অবধি দিনে, নাকি সূর্য ডোবা থেকে নেক্সট ডে সূর্য ওঠা অবধি রাত্রি ইয়ামাধিপতিতে। তো আমরা দেখতে পাচ্ছি ভোর 4:54, তার মানে কি সূর্য ডোবার পরে সূর্য ওঠার আগে, তার মানে কি রাত্রি ইয়ামাধিপতির মধ্যে ছেলেটির জন্ম। যে বারে, যে বারে ধরুন জন্ম বার থাকে, সেই বারটাই হচ্ছে বেসিক্যালি প্রথম ইয়ামাধিপতি হয়। যেমনি ছেলেটি যদি শুক্র হয়ে থাকে, শুক্র হয়ে থাকে তাহলে প্রথমই আমার দ্বিপদী। দেখুন, সূর্য ডুবেছিল হচ্ছে সেদিনকে 6:28। তাহলে 6:28 থেকে যে প্রথম যে স্প্যানটা হবে, 8 ভাগের প্রথম পার্ট যেটা হবে, সেটা শুক্র লিড করবে। হুম। আমরা আসছি। তো আমরা প্রথমে বুঝে নিই অঙ্কটা। সূর্য উঠেছে 6:26, সূর্য ডুবেছে হচ্ছে 6:28 বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়, আর পরের দিন সূর্য উঠেছে আবার 6:26-এ। তো আমি যদি টোটাল যদি দিনটাকে দুভাগে ভাগ করি, তাহলে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা মানে দিন ইয়ামাদাপাতি হচ্ছে 722 মিনিট। তার মানে হচ্ছে অ্যারাউন্ড 12 ঘন্টা 2 মিনিট। আর রাত্রিবেলাটা আমরা দেখতে পাচ্ছি 7টা 18 মিনিট। তো সেটা মোটামুটি ধরুন ওই 12 ঘন্টা থেকে 2 মিনিট কম। তাহলে ইয়ামাধিপতি কত? ইয়ামাধিপতি হচ্ছে 722-কে 8 দিয়ে ডিভাইড করুন। সকালে ইয়ামাধিপতি হচ্ছে 90 মিনিট 25 সেকেন্ড, মানে হচ্ছে 90 মিনিট আর হচ্ছে আপনার ওই 15 সেকেন্ড মতো। আর রাত্রি ইয়ামাধিপতি হচ্ছে 89.75, মানে 89 মিনিট আর 45 সেকেন্ড, মানে অলমোস্ট 1.5 ঘন্টা করে এক একটা ইয়ামাধিপতি অন অ্যান অ্যাভারেজ আপনি ভাবতে পারেন। তো ছেলেটি জন্মেছিল সকাল 4:24,
চুয়ান্নতে, তাহলে 4:54 যদি সূর্য ডোবা থেকে আমি কাউন্ট করি, আমার 626 আসছে। 626 মিনিটে গিয়েও জামাধিপতির ওই স্ল্যাবটার মধ্যেও পড়ে যাবে, সময়টা জন্মের সময়টা এসে যাবে। তাহলে হিসাব করে যদি আমি দেখি 626 আমাকে 8 দিয়ে যদি ডিভাইড করি, আমি পাচ্ছি 6.97। 6.97 মানে ছটায় আমাধিপতি শেষ হয়ে গেছে, সপ্তম আমাধিপতি 0.97 আমরা আছি। 0.97 মানে হচ্ছে 87.5 মিনিটস। তো তার মানে কি, শুক্রবারে যদি সে জন্মে থাকে, রাত্রিবেলায় সে জন্মেছে, শুক্রর পরে আমাধিপতি চন্দ্র, 5 নম্বর যে প্ল্যানেটটা আসবে, 5 নম্বর যিনি গুরু, বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি রবি সোম হচ্ছে পঞ্চম। আবার দেখুন পরে চন্দ্র থেকে শুক্র হচ্ছে আবার 5 নম্বর। চন্দ্র মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5। আবার শুক্র থেকে মঙ্গল, শুক্র শনি রবি সোম মঙ্গল, 5। তার মানে 5 5 করে এগোতে হয় দিনে ইয়ামাধিপতি। আর সকালেরটা, এই সরি, রাতের ইয়ামাধিপতি। আর সকালেরটা 5-এর জায়গায় 6। মানে এক্ষেত্রে যদি শুক্র যদি সকালে জন্মাতো তাহলে শুক্র পরে বুধ হতো, কিন্তু এক্ষেত্রে আমাদের 5 অ্যাড হচ্ছে, তাই শুক্র পরে মঙ্গল অ্যাড হচ্ছে। তাই এরকম ভাবে ছটাই আমাধিপতি শেষ, শুক্র মঙ্গল শনি বুধ রবি গুরু। তাহলে গুরু শেষ, আমরা আছি তাহলে চন্দ্রের ইয়ামাধিপতিতে আছে, চন্দ্রের ইয়ামাধিপতি আছে। ইয়ামাধিপতি, এই যে আমরা যে রাত্রির ইয়ামাধিপতি পেয়েছি 89.75 হচ্ছে এক পুরো স্প্যান। তো তার মধ্যে 87.5 মানে 87 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ডস অলরেডি ক্রসড। তার মানে কি, এই ইয়ামাধিপতিকেও আবার 4 ভাগে ভাগ করতে হয়। 90 মিনিটকে 4 ভাগে, দণ্ডপতি পাওয়ার জন্য এই ইয়ামাধিপতি যেটা আমরা এলাম, তাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো রাত্রিতে আমরা আছি, তো 4 ভাগে যদি ভাগ করা যায়, তাহলে 90 মিনিটকে 4 ভাগে ভাগ করলে আসে হচ্ছে 22.5 মিনিট করে, 22 মিনিট আর 30 সেকেন্ড। তো যেহেতু আমরা লাস্ট মোমেন্টে আছি, কারণ 89.5 হচ্ছে একটাই আমাধিপতি, আর জন্মর সময় অনুযায়ী দেখতে পাচ্ছি 87.5, মানে আমরা লাস্টের ওই 22 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আছি। তার মানে আমরা এখানে চন্দ্র পেয়েছিলাম। সিম্পল এই যে শীটটা আছে, এই শীটটা থেকে আপনি চন্দ্রেতে যাবেন। চন্দ্রতে গিয়ে 1 2 3 4 মঙ্গল, তাহলে মঙ্গল হচ্ছে দণ্ডপতি। এটাও খুব সিম্পল হিসাব। এইখানে যে রাত্রি দণ্ডপতি যেটা থাকে সেটাও রবির পরে শুক্র, ওই 6 6 করে অ্যাড হয়। ঠিক আছে, 6 6 করে অ্যাড হয়। আর যেটি রাত্রির বেলা থাকে, রাত্রিবেলা ক্ষেত্রে কি হয়, একটা একটু 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 বুঝতে হবে। বারেরও আবার সংখ্যা থাকে, যেমন রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার হচ্ছে আপনার 5, শুক্রবার 6, শনিবার 7, আর রাহু হচ্ছে 8 বা 0। এটা মাথায় রাখবেন। তো দিন যেদিনকে যেদিন যেই যেই আমাধিপতি যে দিন দণ্ডপতি যে ব্যাপারে যাচ্ছি আমরা, যেই দণ্ডপতিতে থাকবেন আপনি, সেই দণ্ডপতিতে বেসিক্যালি প্রথম যে দণ্ডপতি, যেমনি ধরুন এক্ষেত্রে ধরুন আহ ধরুন চন্দ্রের ক্ষেত্রে যদি দেখি, চন্দ্র যদি দণ্ডপতি হয়, চন্দ্র হচ্ছে কত, সূর্য সূর্য রবিবার যদি 1 হয়, সোমবার যে 2, 2 তার হাফ করবেন 1, তাহলে চন্দ্রের পরে আসবে সূর্য। সূর্য কত, 1, 1-এর হাফ করবেন, সেটা আসবে হচ্ছে ডেসিমেলে। তো সেই ডেসিমেল মানে হচ্ছে মানে রিমাইন্ডার আসবে হচ্ছে 0। তো সেখানে আপনার 1-এর হাফ হলে সবসময় মাথায় রাখবেন, তখন আপনাকে নিতে হবে হচ্ছে, মানে কোশ্চেন যেহেতু 0 তাই জন্য নিতে হবে হচ্ছে রাহুকে। আর রাহুকে আবার কনসিডার করবেন অঙ্কের জন্য 8। তাহলে 8/2 মানে 4, 4 মানে হচ্ছে কি রবি সোম মঙ্গল বুধ, বুধবার, তাই বুধ এইভাবে যায়। মানে বেসিক্যালি দিনের দণ্ডপতি যেটা হচ্ছে, সেখানে প্ল্যানেটের একটা মান আছে, সেই মানটাকে 2 দিয়ে ডিভাইড করবেন। রবি যখনই আসবে, রবিকে যখনই 2 দিয়ে, ধরুন সব প্ল্যানেটকে আপনি 2 দিয়ে ডিভাইড করুন, মানে ধরুন যদি করেন, ধরুন কথা কথা হচ্ছে, ধরুন চন্দ্রকে যেমনি 2 দিয়ে ডিভাইড করলেন, 2-কে 2 দিয়ে ডিভাইড করলেন, 1 এলো, সূর্য এলো। কিন্তু সূর্যকে যখন 2 দিয়ে আপনি তো ডিভাইড করতে পারছেন না, যখনই পারবেন না তখন পরের দণ্ডপতি তার রাহু হয়। কিন্তু রাত্রের ক্ষেত্রে সেরকম না, যেমনি আমরা আগেরবার দেখলাম যে 6 নম্বর প্ল্যানেটটা হয়ে যায়।
কিন্তু দণ্ডপতি আমরা আমরা ধরবো কি বেসিসে ধরবো হচ্ছে আমাদের ইয়ামার্ধিপতির বেসিসে। তো আমরা কিন্তু এখানে শুক্র ধরবো না, আমরা এখানে চন্দ্রের ইয়ামার্ধিপতিতে যেহেতু আমরা এসেছি, চন্দ্র, তাই চন্দ্রটাকে আমরা এখানে ফোকাস করব। তো চন্দ্রতে যদি ফোকাস করি আমরা লাস্ট পার্টিকুলার ওই দণ্ডতে আমরা পৌঁছচ্ছি, মানে আমাদের লাস্ট 22.5 মিনিটে। তো সেখানে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি। এইবার এই চার্টটা ভালো করে দেখুন। দেখুন, লগ্ন হচ্ছে কুম্ভ, এখানে বুধ বসে আছে। সেকেন্ড হাউসে আপনার ভিনাস আর সান। ফোর্থ হাউস, সেখানে বসে আছে হচ্ছে টরাসে মুন, মার্স আর রাহু। মুন কিন্তু পাপকাত্রিতে, মার্স আর রাহুর মাঝখানে পড়ে গেছে। দুটো শত্রুর মাঝখানে যদি কোনো প্ল্যানেট পড়ে সেটা খুব উইক হয়ে যায়। আহ লগ্নপতি মকরে এসছে জুপিটারের সাথে, জুপিটার ডেবিলেটেড, যদিও নিজ ভঙ্গ হচ্ছে। আর কেতু আছে স্করপিওতে। হুম। আমি যদি প্ল্যানেটগুলো এইভাবে সাজিয়ে নিই, প্ল্যানেটগুলো যদি এইভাবে সাজিয়ে নিই, তাহলে দেখুন, লগ্নকে লগ্নকে বেদ করছে হচ্ছে, মিথুন থেকে বেদ করছে, সরি, আমাদের সিংহ থেকে বেদ করছে, বৃশ্চিক থেকে বেদ করছে, আর এখানে যে তিনটে প্ল্যানেট বসে আছে, বৃষভ থেকেও আমাদের কিন্তু কুম্ভকে কিন্তু বেদ করছে। কুম্ভের মাথায় বসে আছে বুধ, কুম্ভের জন্য পঞ্চমপতি, আর অষ্টমপতিও কিন্তু বুধ। অষ্টমপতি আর ষষ্ঠপতি যদি লগ্নের সাথে কানেক্টেড থাকে, আর লগ্ন লর্ড যদি উইক হয়, বা কোনো শিশুর ক্ষেত্রে চন্দ্র লর্ড যদি উইক হয়, দুটোই লগ্ন লর্ড চন্দ্র উইক হয়, ষষ্ঠপতি লগ্নের সাথে, অষ্টপতি লগ্নের সাথে, বা লগ্নপতি অষ্টম বা ষষ্ঠে গেছে, সেটাকে কিন্তু একটা সিরিয়াস হেলথ ইস্যুস এর কিন্তু সিগনিফিকেশনস দেয়। এক্ষেত্রে ছেলেটি কিন্তু লগ্নে বুধ আছে, এবং টরাস থেকে এখানে আমরা পেয়েছি দণ্ডপতি মঙ্গল। তাহলে দণ্ডপতির দৃষ্টি কিন্তু পুরোপুরি লগ্নের পর আছে, এবং দণ্ডপতির নিজে স্বয়ং চন্দ্রের সাথে বসে আছে, তাই রাশিকেও অ্যাফ্লিক্ট করছে, আর রাহুও রাশিকে অ্যাফ্লিক্ট করছে। তাহলে রাহু, চন্দ্র, মঙ্গল এই তিনের দৃষ্টি, আর এখানে চন্দ্র খারাপ হয়ে পড়েছে, অ্যাকুয়ারিয়াসের উপর আছে। এবং বুধও এক্ষেত্রে কিন্তু সেমি পজিটিভ প্ল্যানেট, সেও কিন্তু এখানে কিন্তু অ্যাসপেক্ট কিন্তু পার্টিকুলারলি সে কিন্তু দেখুন আবরোহী, মানে ডেবিলিটেশনের দিকে বুধ যাচ্ছে, তাই বুধও কিন্তু উইক, সেও কিন্তু লগ্নকে অ্যাফ্লিক্টেড করছে। তাই লগ্ন আর চন্দ্র দুটোই অ্যাফ্লিক্টেড। তাহলে হিসাব অনুযায়ী 3, 6, 8, মানে ধরুন আইদার 3 মাস বা 3 বছর বা 3 দিন, বা 6 মাস বা 6 দিন বা 6 বছর, বা 8 বছর 8 মাস 8 দিন, এর মধ্যে একটা ঘটনা ঘটতে পারে। যেহেতু ম্যালিফিক এখানে তীব্রভাবে স্ট্রং, এখানে দেখছে, এবং কোনো বেনিফিকেরই দৃষ্টি কিন্তু পার্টিকুলারলি কিন্তু লগ্নের প্রতি, বা আমরা কিন্তু এক্ষেত্রে চন্দ্রের প্রতিও কিন্তু দেখতে পাচ্ছি না। বাচ্চা ছেলেটি ঠিক 6 মাসের মাথায়, যদিও কেতুর বেদ কিন্তু ধরবেন না, কারণ কেতু কখনোই দণ্ডপতি হতে পারে না। 6 মাসের মাথায় যে কোনো এই যে নাম্বারগুলো আসছে, একটা সাংঘাতিক রোগের মধ্যে পড়ে, এবং খুবই, মানে সাফার করতে হয় বাচ্চাটাকে। তো সিরিয়াস মেজর অপারেশন হয়, এবং খুব সিরিয়াস জায়গায় ব্যাপারটা চলে যায়, এবং ঠাকুরের কৃপায়, ভগবানের কৃপায় সে এখন সুস্থ আছে। কিন্তু তার 24 বছরের মধ্যে এই যে কম্বিনেশনে 3+6+8, 8+6 14+3 17, 17 বছর বয়সেও কিছু হতে পারে, আবার 9 বছরেও কিছু আসতে পারে, আবার 14 বছরেও কিছু আসতে পারে। তো এই কম্বিনেশনস গুলো করে করে আপনার যে কটা কম্বিনেশনস আসবে ওই ওই বছরগুলোতে একটু একটু অ্যালার্ট থাকতে হয়। তার সাথে সাথে দশা দেখতে হয়, তার সাথে সাথে আপনি ত্রিপাপ চক্র দেখতে পারেন। যে বছরগুলো যদি কমন পড়ে তাহলে ডেফিনেটলি ওই বছরের সময় কিন্তু প্রবলেম আসতে পারে। তো এইভাবেই দেখা হয় পাটাকিরিষ্টা চক্র জিনিসটা।
মানে প্র্যাকটিক্যালি আমি ইউজ করি। আমি যখনই কুষ্টি কারো বানাই, আমিও চেষ্টা করি যে আমাদের পুরাতন, আমি দেখুন ব্রিজেন্দ্রলাল রায়ের বই, জাতক কৌমুদী কালীপদ বাবুর বই, হরিহর মজুমদারের বই, সবার এই পড়ে পাতাকে জিনিসটা পড়ে, তারপর প্র্যাকটিক্যালি দেখে দেখে যা আইডিয়া করতে পেরেছি আমি আপনার সাথে শেয়ার করলাম। তো আমার মতে কুষ্টি বানানো বা একটি সন্তানের জন্য আহ, দরকার, এবং সেটা যদি থাকে, সেখানে ফাঁড়া, আপদ বিপদ, বিপত্তি যদি দেখার বিষয় থাকে, তাহলে এর থেকে ভালো চক্র আর কিছু নেই। তো আমাদের পূর্ব দিকে জ্যোতিষদের ব্যাপারে অনেকেই অনেকে জানে না, কিন্তু সত্যি কথা বলতে যে এখানে পণ্ডিত মানুষরা থাকতেন, এবং তাদের ব্যাপারে যদি ধরুন তাদের কিছু স্পেসিফিক টুলস আমি ধরে ধরে তোলার চেষ্টা করব, তার সাথে সাথে অন্য জিনিসও করব, কিন্তু বাংলার যে ইউনিকনেস এই পার্টিকুলার চক্রের প্রতি, সেটা আমি সবার সাথে আজকে শেয়ার করতে পেরে খুব আনন্দিত হলাম। থ্যাংক ইউ। আর ভালো যদি লাগে, আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ।